আমার এইবার থাকবে জিজ্ঞাসা সুন্দর। ও আমি কি জিজ্ঞাসা, আমি তো গানের ভিতরে প্রশ্নই করে গেছি। আরে হ্যাঁ, আমাদের হায়দার আলী দেওয়ান আল চিস্তি নিজামের গানে দুই একটা কথা কিন্তু বলছি, ওইখানে সে কথা ধরলে আর প্রশ্নের কোনো দরকার পড়বে না। তবে যেহেতু এটা 10ই মহরম, মহরমের চাঁদ, এইখানে আমার একটু কথা থাকবে। আবুল ভাই, ইমাম হাসান 20 পানে শহীদ হয়েছে। ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি সে তাকে হত্যা শহীদ করা হইল কিভাবে? তীর নিক্ষেপ কইরা। আমার শুধু এখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এইভাবে যে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই কথাটা একজন বলছিল যে তাদের বিদায় নেওয়াটা এইভাবে ঘটবে। আমার শুধু প্রশ্নটা থাকবে, আপনি খুব খেয়াল করে বলবেন। সঠিক কথাটা বললে সবাই শান্তি পাবে, আমিও শান্তি পাবো যে এটা কার কথা ছিল যে ইমাম হাসান এবং ইমাম হোসেন এইভাবে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় নেবে। এই যাকে বলে জহরে কহরে শহীদ হবে, এই কথাটা আপনি সুন্দরভাবে আসলে ব্যাখ্যা দিবেন। এই রাখতো মাবিয়া পুত্র এজিদ। মাবিয়া একদিন দয়াল নবী বৈশা এক জায়গায় আলোচনা করতেছে সাহাবা একরামদেরকে নিয়ে, যে আমার এই সাহাবাদের মধ্যে একজনের বংশধর আসবে, সেই বংশধরের মাধ্যমে আমার ইমাম বংশটা ধ্বংস হবে। এই কথা শুনে মুয়াবিয়া চিন্তা করলো, আমি তো বিয়া করি নাই, আর এখানে অনেকে বিয়া করছে, আমি করি নাই, অন্তত পক্ষে আমি আজকে ওয়াদা করলাম যে আমি জীবনে বিয়ে করব না, যতকাল বেঁচে থাকি অন্তত পক্ষে আমার কোন বংশধর দ্বারা যেন ইমাম বংশ ধ্বংস না হয়। তাই মা বিয়া প্রতিজ্ঞা করলো। আল্লাহর কি কর্ম, এই মা বিয়া হঠাৎ করে একদিন প্রস্রাব করতে গেছে, আর পুরুষঙ্গের মধ্যে কি যে লাগলো, এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথায় কাতরাইতেছে। কোন ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য কিছু দিয়া ভালো করা সম্ভব হইতেছে না। অবশেষে আমার নবীকে সংবাদ দিছি, নবী গো, আপনারই সাহাবী মা বিয়া সে এমন অসুস্থ, এমন ব্যথায় কাতরাচ্ছে, আপনাকে খবর দিছে। সে নবী আসছে, আইসা সমস্ত ঘটনা শুই না এক গ্লাস পানি নিয়ে সবে মাত্র ফু দিবে। আল্লাহ বলছে, দোস্ত আপনি পানিতে ফু দিয়েন না, কারণ পানিতে ফু দিলে মুয়াবিয়া ভালো হবে না। তাহলে মুয়াবিয়া ভালো হবে কিভাবে? মুয়াবিয়া ভালো হবে যদি মুয়াবিয়া বিবাহ করে। মুয়াবিয়াকে ওই মুহূর্তে আমার নবী পানি ফু দিয়া খাওয়াইলে মুয়াবিয়ার ব্যথা সেরে যেত, আর জীবনে বিবাহ করতে হইতো না, আর তার ঘরে এজিদ জন্ম নিত না, আর এই এজিদ দ্বারা ইমাম বংশকে ধ্বংস করা যেত না। আল্লাহ বলে, দোস্ত তুমি পানি ফু দাও বন্ধ করো, বিয়ে করাও তাড়াতাড়ি। ও প্রতিজ্ঞা করছে বিয়ে করবে না। আল্লাহ বলে, দোস্তরে বিয়ে করতে বলো সুস্থ হইতে চাইলে। তাহলে এইটা আল্লাহ কেমন খেলা খেললো, এই বিষয়ে যদি একটু কথা বলেন। হ্যাঁ, 80 বছরের বুড়ি, অবশেষে কি হয়েছে শুনেন। মুয়াবিয়া কয়, হ্যাঁ আল্লাহ যেহেতু কইছে আমার এই ব্যথা ভালো হবে না, এই ব্যথা সহ্য করাও সম্ভব না, তাহলে আমি বিয়ে করব, তবে যার গর্ভে কোনো সন্তান হবে না এরকম বয়স্ক নারীকে আমি বিয়ে করব। 80 বছরের বয়স্ক নারীকে বিয়ে করলো, যার জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে, সে আর মা হতে পারবে না। আল্লাহ যে কি খেলা রে ভাই, আল্লাহর যে কি খেলা। ওই যে তুমি চোরকে বলো করতে চুরি, গৃহস্থে কেউ ধরো, পঙ্খী হইয়া উড়াল দিলে বেদ হইয়া তীর মারো, ওরে বন্ধু কত রঙের প্রীতি তুমি জানো। তাই আল্লাহর যে কি খেলা, আল্লাহ ওই 80 বছরের বয়স্ক মহিলার গর্ভে এজিদকে দিয়ে দিল। এটা কত সুন্দর খেলা যে আল্লাহ খেলছে। এই খেলাটা সম্পর্কে আমি আপনার প্রশ্ন করব না, আপনি ভালো একজন বক্তা, এই জন্য এই বিষয়ে একটু কথা রাখলাম। দেখি আপনি কি করেন, দেখি আপনি কি করেন। করেন কি, যারা বড়শি বাই মাছ ধরতে যায়, ভালো ভালো আধার লইয়া একেবারে বড় বড় বোয়াল ধরতে চাই, এমন আধার ফিক্কা মারছে, বোয়ালে মনে করছে আমি তো 1 সপ্তাহ 10 দিন 1 মাস এরকম খানা খাই নাই,
খাপ করে যখন গিল্লা বসে টাকরাই উঠায় হমানে বসিয়ালায় টাইনা উঠায়, তখন কি আপনি কি টাকরাই বিন্দাইবেন আমার আদার না কি করবেন? এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এখন একটা বিষয় নিয়ে আলোচনা হলো, আমি এই আলোচনার কিভাবে জবাবটা দিব আমি বুঝে উঠতে পারছি না। সেটা আমাদের দেশে একটি গাল গল্প, এটা গাল গল্প কয়, আর আমার বাজান আইনাল মেয়ে কইতে আশাইরে গল্প। মানে দোষ ঢাকবার জন্য কত প্রকারের কথা সমাজে প্রচার হয়েছে। এটা এই সত্যকে উদ্ঘাটন করতে গেলে মানুষ বাঁচাই কষ্ট। আমার জীবনে পয়লা এক পালা ওরস করছিলাম বাড়িতে, বেলগাছির বাড়িতে। তো গান ছিল আমার উস্তাদের সাথে, আব্দুর রশিদ সরকার। তো আমি ওনাকে মানিকগঞ্জ একটা হাসপাতালে রেখে আমি বাড়ি গেলাম। সেই গানটা আমার বাবার সাথে আমি প্রথম আমাদের বাড়িতে করেছিলাম। সেখানে আমার বাবা কয়েকটা কথা বলছিল যা পাবলিক জীবনেও শোনে নাই। এই যে হুজুর পাক পর্দা নিবার পরে যে ঘটনাগুলি ঘটছিল, আমার বাবা সেটা বলার পরে আমাকে বাড়ি ঘরে পুরাই দিব। সত্য সামান্য কিছু বলছিল, তাতেই বাড়ি ঘর থাকে না। পরের বছরে রশিদ সরকার সাবারা অসীম বাউলিল গান, আমার বাবাও সেখানে ছিলেন। গ্রামের লোকজন বলছিল আপনার বাবারও থাকতে হবে, তো বাবাও ছিল। তখন আব্দুর রশিদ বয়তে একটা কথা বলছিল, মিয়া বুঝে হয়ে গেছেন, আপনি বলছেন না মিথ্যার শিকড়টা এত নিচে গেছে, এটা খুঁজতে যদি উঠাবার যাই তাহলে গাছ ঠিক থাকবো, মানুষ বাঁচবো না। কথাটা আমার খুব ভালো মনে আছে। কেন বললাম? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে এরা মুসলমান না। মক্কা বিজয়ের পরে যারা দায়ী থেকে ইসলাম গ্রহণ করছে, হে রাসূল, ওরা আত্মসমর্পণ করছে, কিন্তু আসলে ওরা আত্মসমর্পণ করে নাই। এই যে মুয়াবিয়ার কথা বলা হলো, মুয়াবিয়ার বাবার নাম হলো আবু সুফিয়ান, যিনি আমার দয়াল নবীর সঙ্গে 27টা যুদ্ধ করছেন। আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন হলো আবু সুফিয়ান। আর মাওলা আলীর সঙ্গে সিফফিনের যুদ্ধ করেছেন, তিনি হলো মুয়াবিয়া। আর ইয়াজিদের সঙ্গে হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছেন হলো তার ছেলে ইয়াজিদ। মুয়াবিয়া তো ইসলাম গ্রহণ করছে রাসূল পাক মক্কা বিজয়ের পরে। তো মক্কা বিজয়ের 3 বছর পরে দুনিয়া থেকে দয়াল নবী পর্দা নিলেন। এই 3 বছরের মধ্যে ওনার এই বিয়েটা হয়ে গেল। আর কত গল্প আমরা শুনবো। আমার কথাটা বুঝছেন নাকি? কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এই অপকর্মগুলি ঢাকবার জন্য কত প্রকারের মিথ্যা আমাদের শোনানো হয়েছে। মুয়াবিয়া ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করবার পরে তাকে আমরা সাহাবা বলি, কিন্তু তার ছেলেরা আপনারা কি কর, কথা কর না কেন? হ্যাঁ, কাফের কোন? আবার কিছু মানুষ রাদিয়াল্লাহু আনহু কয়। হযরতে ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা, বাবার বাবা হযরত। আর আরেকজন বলছে হযরত মুয়াবিয়া ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। মানে ও ভালোর বাপ, ও ভালো।
এই সমস্ত গল্প আগে মাইসি শুনছে, এখন এটা চলবে না। এখন সত্য প্রকাশ হবে। সত্য প্রকাশ হওয়ার সময় এই ধামাচাপা গল্প চলবে না। যিনি আম্মার বিন ইয়াসির যাকে হত্যা, যিনি শহীদ হলো এই সিফফিনের যুদ্ধে, ওয়াইস কর্ণীর মতো আশিকে রাসূল যিনি সিফফিনের যুদ্ধে শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হলো, তারপরেও তারা আমাদেরকে মানতে হবে, না মানলে জান বাঁচব না। আমার কথাটা বুঝছেন নাকি আপনারা? এই হলো বিষয়। আর একটা প্রশ্ন করছেন যে দুইজনের মরণটাই ভাবে হবে, কে যেন বলছিল, এটাও একটা আশাইরে গল্প। ওই যে কিছু লোক আগে জারি গান গাইছে, হ্যাঁ, ফাতেমার নবী নামাজ পড়তে গেছিল, মাওলা আলী দেখছিল, মসজিদ দুইটা ছিদ্র করছিল, ফাতেমা অভিশাপ করছিল, যিনি ছিদ্র করছে তার কলজের মধ্যে দুইটা ছিদ্র হইল। এগুলাও সইতে গল্প। আচ্ছা, তা যদি হয়, আপনারা জ্ঞানবান মানুষ বলেন, যদি সেই অভিশাপেই হাসান হুসাইন জহরে কহরে মরণ হয়, তাহলে কি ইয়াজিদ দোষী হয়? কথা কন না কেন? তাহলে এটা যে বানাইনে গল্প। কারণ হুসাইন, আমার রাসূল বলেছেন, আমার হুসাইনেই কারবালায় শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই সমস্ত কথা অন্যান্য লোক মানলেও আমি আবুল সরকার এটা মানতে রাজি না। ফাতেমার অভিশাপ, আর ফাতেমা এগুলি জানে না। তারা হইল পাক পাঞ্জা তন, যাদের মোহব্বত করা ওয়াজিব, যাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদত হয় না। সমস্ত নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা এগুলি কিছুই বোঝে না। এই হলো আমাদের সমাজ। আমরা জারি গান শুনছি, জয়নবের বিয়ে নিয়ে হইলো গন্ডগোল। কি আপনারা কি তাই শোনেন নাই? কি শোনেন নাই? জয়নবের বিয়ে নিয়ে ওই ইয়াজিদের সাথে আর হুসাইনের সাথে, জয়নব পছন্দ করছে মৌলা হুসাইনকে, জিততে পছন্দ করে নাই। এই নিয়ে এলো ভেজাল। এটা নিয়ে ভেজাল। ভেজাল ছিল সত্য আর মিথ্যা। সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথা দিয়েছেন, কিন্তু হাত দেয় নাই। আমরা ওই যে ছোটকালে শুনে আসছি যে গল্প, এটার শিকড় এত দূরে গেছে, আমরা কইলেও কিছু মানুষ চমকে ওঠে, জন্ম বই হই না এলাম বয়াতে গল্প, নতুন বই। এই হলো ব্যাপার। কারণ বাবাজি, আমার হুজুর পাকের মরণটাও শহীদই হয়েছে। কি তাকে মারা হয় নাই? তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষের ক্রিয়াই নবীজি। এটারও হাদিস আছে। মাওলা আলী আলাইহিস সালাম তিনিও শহীদ হয়েছেন, ফাতেমা শহীদ হয়েছেন, ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। তাদের এই শহীদের মাধ্যমে এরা হলো কুরবানি হয়েছেন, শহীদ হয়েছেন। তাই আজও মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের জন্য চোখের পানি ফেলেন কিনা? এই যে আপনারা এর আগে আসলে দেখলাম, কেন আপনাদের কেউ মারছিল, আঘাত করছে, তাহলে কেন? কারণ তাদের মোহব্বত, হ্যাঁ, তাদের মোহব্বত, তাদের যে বিষয়গুলি, এটাই হলো তাদের মোহব্বতের নামই হইল ইবাদত। অতএব আমরা সঠিকটা একটু বোঝার জন্য চেষ্টা করি, যাতে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতা দান করেন। বাবাজি,
নবী বংশে প্রায়কে জীবন দিতে হয়েছে। ইমামদেরকেও জীবন দিতে হয়েছে। আজও যারা আহলে বায়াতের জন্য জিহাদ করে তারাও জীবন দিতে হয়েছে। আমাদের নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই কি আহলে বায়াতের কথা বলতেন, যার জন্য তাকেও শহীদ হতে হলো। এটা অন্য বিষয়। অতএব ওই মার অভিশাপে তার সন্তান মারা গেছে, এই ঈমান নিয়ে থাকার চাইতে না থাকাটাই উত্তম। একটা গান করবো, আমার বাবার বাজারের একটি গান গাইতে হবে। গানটা একটু খেয়াল করতে হবে কিভাবে সে গানটা উনি লিখেছেন। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বাবাজি, আমরা আল্লাহরে সবাই মানি, কতক্ষণ আল্লাহ মানলে কি ইমানদার হওয়া যাবে? আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে কেন? কারণটা কি? হ্যাঁ, আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। কি আল্লাহ তো আল্লাহরে ভালোবাসতে কয় নাই। আল্লাহ বলছে যদি কেউ আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রসুলকে মহব্বত করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনাকে মহব্বত করে আমি তার সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আর আমার রসুল বলছে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি রসুল তাদেরকে ভালোবাসবো। এই বিষয়গুলি বোঝার দরকার। তো আজকে শরীয়ত মারফতের পালা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কারণ কোনো বাজে কথা আমরা বলি নাই। শরীয়তের ভূমিকা গান করছে, কোরআনের বাইরে উনি কথা বলে নাই। কিছু মানুষ মনে করে এটা কইলে তাই তুমি মারফত গাইতেছে, আর শরীয়ত কোরআনের কথা কব তার শরীয়ত মারফত। তাই তো, কোরআনটাই তো শরীয়ত। কিন্তু বুঝে নিতে হবে কার কাছে। ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা না বুঝো এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? নবী রাসূল ওলিয়া উলিয়া যারা, তাদের কাছ থেকে আমাদেরকে সেই বিষয়। এই জন্য আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব একটা গান গাইছে আমাকে সরকার নাই। এই কোরআনটা কেহই পইরা জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। কোরআন বোঝা তো সহজ নয়। কোরআন বুঝতে হলে অনেক সাধনার ফলে কোরআনকে বোঝা যায়। যে দেখিল দয়াল নবী, সে দেখিল দয়াল নবী, সে দেখিল আল্লাহ পাক। মান রানী ফাকদ রাইল হক, তোরা ওই নামে পড়িয়া থাক রে, ওই নামে পড়িয়া থাক। মান রানী ফাকদ রাইল হক। কোটি বছর বইরে বইরে 1 লাখ লাখ কালেমা পড়বেন, কাম হইব না। কালেমা পড়তে হবে রসুলের হাতে হাত দিয়ে। রসুল ছিল, আছে,
থাকবে সেই রসুলের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে আপনাকে মুসলমান হতে হবে, কালেমা পাঠ করতে হবে। নিজেই কারো কাছে কালেমা ভরে নাই, হ্যাঁ আবার মুসলমান বানাতে গেল। মাঝে মাঝে দেখি ইউটিউবে দেখা যায় অমুক রে মুসলমান বানাইতেছে, যদি জিজ্ঞেস করি তোমার পীর কিরা, হ্যাঁ তো আবার পীর লাগবে, 1000 বছর বললেও না। এই জন্য সাধক তার কাজের মধ্যে এই কথাই। মানরানি আহাদুন ইল্লাল্লাহ তাহার ওই রাসূলুল্লাহ ইবনে আলী তালিব দেখে, আরে রাসূলে আল্লাহ দেখে, রাসূলে আল্লাহ দেখে, রাসূলে আল্লাহ। মানরানি আহাদুন ইল্লাল্লাহ তাহার ওই রাসূলুল্লাহ ইবনে আলী তালিব দেখে, রাসূলে আল্লাহ। হায় হায় দেখার মধ্যে অনেক ভাগ, মানরানি ভাগাদের আইল, তোরা ওই নামে ডুবিয়া থাক রে, ওই নামেই পড়িয়া থাক, মানরানি ভাগাদের আইল। সবাই দেখছে নবীকে আর মৌলা আলী দেখছে আল্লাহকে। মানরানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখেছেন, যিনি হককে দেখেছেন। এই জন্য হুজুর পাক বলেছেন মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই, একমাত্র আলী দেখে। আরে আল্লাহকে দেখতে হইলে আলীর পথে ঢুকতে হবে, আলীর দরজায় ঢুকতে হবে। আল্লাহরে যদি পাইতে চাও আলীর দরজার মধ্যে করা। তাই মৌলাই আলী কয় এইটা বুঝিবার বিষয়, আমি যারে না দেখিব তারে ডাকবো নয়, আরে তারে ডাকবো নয়, আমি তারে ডাকবো নয়। এইটা মৌলা আলী কয়, ইহা বুঝা বড় নয়, আমি যারে না দেখিব তারে ডাকবো নয়, ওরে তারে ডাকবো নয়, আমি তারে ডাকবো নয়। আরে যেমন বুরকার মধ্যে মানুষ থাকে, বুরকার মাঝে মানুষ থাকে, দেখতে চাইলে বুরকা রাখ, মানরানি ভাগাদ রাইল হক, ওই নামে ডুবিয়া থাকে, ওই নামে ডুবিয়া থাক, মানরানি ভাগাদ রাইল হক। তাই হযরত আলী কয়টা বুঝিবার বিষয়, আমি যারে না দেখিব তারে ডাকবো না। যেমন বুরকার মধ্যে মানুষ থাকে, থাকে না, এমনকি ঢাইকে রাখে, ওটা কিন্তু সিনার কায়দা। তাহলে দূর দেখতে চাইলে বুরকা, এটা কি? অর্থাৎ পর্দা। কিসের পর্দা? মোহের পর্দা। পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও। আচ্ছা, এই সুকারা মানে কি মদ?
সুকারা মানে কি মদ? সুকারা মানে হইল মধু। আচ্ছা, মধু খাইলে নেশা হয়, মদ খাইলে নেশা হয়। এখন যিনি আমাকে কইতেছে হ্যারও তো নেশা আছে। এটা মদের নেশাও না, এটা গাজার নেশাও না, বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, বিষয় মোহের নেশা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে, নামাজের ধারে কাছে আসিও না। নামাজে দাঁড়াইতে হলে দুনিয়াদারি সব ভুলে নামাজে দাঁড়াইতে। কিন্তু ওনারও তো এই নেশা আছে। কাজেই আমার একটা কথা বলছে, আমি একটা প্রশ্ন করছিলাম, চালাক মানুষ তো আজকের বয়াতি তো না। হ্যাঁ, কি আজকের কথা রে? কয় তোর বাপের নাম কি? কয় কি আজকের কথা? কই কি মন তার কথা? আজকে আইছে নাকি? আস্তে কইলে আমি দাঁড়াইছি আল্লাহর সামনে, আল্লাহ আমার ডাকবো কে? যদি ডাক দেয়, হ্যাঁ, দিতেও তো পারে। দিছে না, আমি দলিল দিয়ে যাই, আপনি শুনে রাখেন। আচ্ছা, কোন মানুষ যদি নামাজে দাঁড়ায়, তারে কি ডাক দেওয়া যায়? কথা কন। কোন লোক যদি নামাজে দাঁড়ায়, তারে কি ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন যায় না? কারণ এই জন্যই যায় না, ওই মানুষটা আর কারো সামনে নয়, আল্লাহর সামনে দাঁড়ায়। এই জন্য নামাজে দাঁড়াইলে মানুষকে ডাক দেওয়া যায় না। এখন আসেন, আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআনটা পুস্তক আকারে আসছে হইল ওসমান গনির সময়। এর আগে কিন্তু পুস্তক আকারে ছিল না, আমার হুজুর পাকের সময়ও না। এটা বলছেন সাহাবারা। কে বাবা কিছু গান লেখছে, বক্তরা শিখে রাখে নাই, কি লেখে নাই, কেউ লিখে রাখছে, কেউ শিখে রাখছে, তাই তো। তো আমার রসুল যখন কোরআন বলতেন, সাহাবারা এটা লিখে রাখতেন, আবার কারো এটা মুখস্থ হয়ে। সর্বপ্রথম যিনি এই কোরআনকে মুখস্থ করেছিলেন, ওনার নাম হইল উবাই ইবনে কাব। উনি প্রথম কোরআন মুখস্থ করেছিলেন। আমার হুজুর পাক একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে ওনার মুখস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তার মাথার মস্তিষ্কটা, স্মৃতির ফলকটা এত ভালো ছিল, একটা আয়াত একবার শোনার সঙ্গে সঙ্গেই আমার হুজুর পাককে শোনাইতে পারত। তিনি হলো কোরআনের প্রথম হাফেজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই তারাবির নামাজ যখন চালু হয়, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করছে উবাই ইবনে কাব। একটা গান শোনাইছে আমার বাবার, মৌলা আলী পায়ের মধ্যে সে তীর খুলতে গেলে উনি বাঁচে না। তো তখন রসুল পাক বললেন যে তোমরা এই সময় এটা করো না। আলী যখন সালাতের মধ্যে যায়, নামাজে না সালাতের মধ্যে যায়, আর যখন ঘটনা বলছেন তখন তো সালাত প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু সালাত ছাড়া একজন পয়গাম্বরও ছিল না। হে রসুল, আগের রসুলদেরকেও যে বিধান দিয়েছি আমি তোমাকেও সেই বিধান দিয়েছি। এই দাইমি সালাত আগেও ছিল, নবীদের সময়ও ছিল, এখনো আছে। যা কত দূরে আমি যাব না। উবাই ইবনে কাব কোরআনের হাফেজ। মসজিদ নববীতে যখন ওয়াক্তীয় নামাজ চালু হলো, মানে এই যে কাতারবন্দি নামাজ, এটার মধ্যে একটা হাকিকত আছে। মানুষগুলিকে ডেকে এক জায়গায় এনে, মসজিদটা কি? মসজিদ হইল ধর্ম কথা শুনবেন এবং ইবাদতের স্থান। উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ, মত আছে দুইটা, তবে দিনের ঘটনা, রাতের ঘটনা নয়। তো উনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, রসুল পাক সামনে দিয়ে যায়,
রসুল পাক দেখে উবাই সালাতে দাঁড়িয়েছেন, আবার উবাইও দেখলেন যে রসুল পাক ওই পাশে গেল। একটু দূরে গিয়ে ইটা আড়াল হয়েছে, হয়েই ডাকছে উবাই, উবাই ইবনে কাব এখানে আসো। উবাই কি করতেছে? নামাজে দাঁড়াইছে না, দাঁড়াইছে সালাতে। উবাই মনে মনে চিন্তা করে, আমাকে দেখলে হুজুর আমাকে সালাতে দাঁড়ায় গেছি, হুজুর আমাকে ডাকে। উনি কোনো কথা বলেন, আবার ডাক দিয়েছেন। উনি আবারও চিন্তা করছে, হুজুর আমাকে ডাকে কেন, আমি তো নামাজে সালাতে দাঁড়িয়েছি। তো নামাজটা অর্থাৎ সালাদটা উনি তড়িঘড়ি করছেন, একটু তাড়াতাড়ি করছেন। করবার পরে হুজুর পাক বসে আছেন একখানে, যে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে ছিলেন। আল্লাহ রসুল বলছে তোমাকে ডাকছিলাম তো এখন না, আরো আগে ডাকছিলাম, এখন তো তোমাকে ডাকি নাই, ডাকছি তো অনেক আগে। এত দেরি করলে তুমি কোথায় গেছিলেন, কোথায় গিয়েছিলে? উবাই ইবনে কাব বলছে রাসূলুল্লাহ, আমি তো সালাত করতেছিলাম, দেখেন নাই? আমার হুজুর বলে তুমি সালাত করতেছিলে? বললো হ্যাঁ। আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনেছিলাম তো, আসলে না কেন? হুজুর সালাত করতেছিলাম। আল্লাহ রসুল বলল বাহ, তুমি সেই রকম সালাত। ও ভাই ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি যে সালাতটা করলে, এই সালাতটা তোমার শিক্ষা দিয়েছে কি? হয়েছে নাকি? ও ভাই হাত জোর করে বলল আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলল ও ভাই, যেই নামাজ যেই সালাত আমি তোমাকে শিক্ষা দিলাম, সেটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? কথাটা কি বোঝা গেছে? যেটা আমি শিক্ষা দিলাম, আমার বাজান হায়দার দেওয়ান আমার একটা জিনিস করতে বলল, আমি সেটা করছি। হঠাৎ করে উনি বলল তুমি এটা না করে আমার কাছে আসো, আমি কি করব? কথা বলেন। সাথে সাথে চলে আসবে কি আমি বলবো আপনি করতে কইছেন, আমি করতেছি, আর ডাক দিলে আমি যাবো না? হবে? হুজুর পাক বলল আমি শিখাইলাম, তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? উবাই ইবনে কাব বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। তখন বলেছিল তুমি না কোরআনের হাফেজ, তুমি কোরআন পড়নি? মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুধু নামাজ নয়, নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি, শুধু তাই নয়, তোমার জানের চাইতেও বেশি মহব্বত তোমার রাসূলকে করতে হবে। ততক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। তুমি পড়ো নাই কুলিনি কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম? তুমি পড়ো নাই? তুমি পড়ো নাই আতি আল্লাহু আতি রাসূল? আল্লাহর তাবেদারি করতে হইলে আগে রাসূলের তাবেদারি করতে হবে। তা রাসূলকে মুর্শিদ আপনি জানাই দিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। তাই আবার ডাক দিলে আপনি যাবেন না? একখানে পাও ফেলেন আর একখানে। আপনি গাইলেন যিনি মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। তাহলে সেই যদি আপনাকে যেটা হুকুম করবে সেটাই আপনার জন্য আমার জন্য ফরজে আইন।
দিলে হাজার তাতে হয় না ইমানদার মোহাম্মদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার লা ইলাহা বললে হাজার বার তাতে হয় না ইমানদার মোহাম্মদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার হায়দার বলে ও মুমিনগণ হায়দার চান গয় ও মুমিনগণ শয়তান হতে দূরে থাক মানরানি ভাগাত রাজিল হক ওই নামে ডুবিয়া থাক রে ওই নামে পড়িয়া থাক মানরানি ভাগাত রাজিল হক তাতে হয় না কি ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার বাজান হায়দার বলে ও মুমিনগণ শয়তান থেকে দূরে তাহলে শয়তান মনে হয় দেখা যায় শয়তান হলো মানুষের প্রকাশ্য মহাজনী গানের ছন্দ দিলাম গো ছাড়িয়া অনেক ভালো কথা বলেছেন আসরে দাঁড়ায়া যেইভাবে কথা বলে ধর্ম সবার ঠাই আসরে তারে আমি ধন্যবাদ জানাই তাহলে আমরা যেটা মারফতের মানুষ যা করি আমরা ঠিক কাম করি কি বাবারা আলেম সাহেবটাই স্বীকৃতি দিলেন তাহলে আমরা হক পথে পীর মুর্শিদের পথ হকের পথ ওলি আল্লাহর পথ হকের পথ আহলে বায়াতের পথ হকের পথ এই পথ ছাড়া কারো মুক্তি লাভ করা যাবে না কারবালার ঘটনা কি বলুম বাবা আজকে 10ই মুহররম মৌলা হুসাইনের কথা কি বলবো আর কি জানি আমি ছোট্ট একটা কথা বলবো এখন আর বেশি কথার মধ্যে যাওয়ার আপনারা যারা আছেন আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই এটা আপনার পরকালের সম্পদ এটা আমাদের জীবনের সম্পদ কাল হাসরের মাঠে সব মানুষগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা সব মানুষগুলি সমস্ত পয়গাম্বর কোন বলবে ইয়া নফসিয়া সবাই মুক্তির জন্য দৌড়াবে আগের পয়গাম্বররাও দৌড়াবে শুধু একজন মানুষ যিনি বলবে ইয়া হাবলি উম্মতি আদমও বলবে ইয়া নফসি দাউদও বলবে ইয়া নফসি আল কিয়ামাত ওয়াল কারিবা হাকিমু রব্বুল জলিল ও ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নফসি নফসি ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু মুসা কালামুল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি। এর মধ্যে একটা দল সব মানুষের চোখগুলি পানি থেকে ভাসবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তারা মুক্তির জন্য কাঁদবে না, তারা হাসবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাদের চোখগুলি হাসবে, তাদের চেহারাগুলি হাসবে। একটা দল থাকবে। এই দলটা কারা? শামে কারবালা কিতাবটা পড়বেন, পাবেন এই বিষয়গুলি। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমার ঘরে দয়াল নবী বেড়াইতে গেছেন। আমার হুজুর পাক বসে আছে, এমন সময় জিবরাইল আসছে, নবীজিকে সালাম জানিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল কেন আসছো? জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন, কাপড় খণ্ড হাতে দিলেন। বলল, জিবরাইল এটা কিসের কাপড় দিলে? নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই কাপড়টা দেওয়া হলো। আল্লাহ রসুল সে কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন। ছোট বাবা, শেষ রাত, রহমতের সময়, আমার বাজার হায়দার চাঁদের ওসিলায় যদি একটু তাদেরকে ডাকতে পারি। গান গিয়ে কি হবে আমি জানি না বাবা। আমি গানের মধ্যে যখন আমার মুর্শিদের কথা বলি, আমি আহলে বায়াতের কথা বলি, আমার তখন মন বলে আমার চাইতে পরিশুদ্ধ মানুষ না। আল্লাহ রসুল কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে 1 ভাগ কাপড় মৌলা আলীকে ডেকে বলল, বাবা তুমি এই কাপড়টা রাখো, যত্ন করে রাখো। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলছিল, মা তুমি এটা রাখো। ফাতেমা কাপড়টা নিলেন। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিলেন, ভাই তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে রাখে। কিন্তু ইমাম হুসাইনকে কোনো কাপড়। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে তুমি? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা এটা কাফনের কাপড় দেওয়া হলো। যখন বলেছিল কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছিল, বাবা আমরা তো মানুষ তো 5 জন। কয়জন? 5 জন। 4 জনের কাপড় মিলে 4 জনকে কাপড় ভাগ করে দেওয়া হলো। আমার হুসাইনের কাপড়টা কোথায়? আমার হুজুর পাকে গায়ের পশম খাড়া হয়ে গেছে, চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়। একটা চিৎকার দিয়ে এসে নবীর পায়ের উপরে পড়ছে ফাতেমা। বাবা তাহলে কি আমার হুসাইনের দাফন কাফন হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার উম্মতের মধ্যে একটি পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরা, ওর মাথাটা এক জায়গায় থাকবে, ওর দেহটা আর এক জায়গায় থাকবে।
এই পবিত্র দেহ, যেই দেহের উপরে লক্ষবার চোমা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দেহটার উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। মা তুমি জানো না, ফাতেমা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি সেদিন থাকবো ওখানে। নবীজি বলছিল, মা আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা। এরপরে মাওলা আলী চলে যাবে, ইমামা হাসান চলে যাবে, তারপরে শুধু থাকবে আমার হুসাইন। ফাতেমা নবীর গলা ধরে বলছিল, বাবা তাহলে আমরা যখন কেউ থাকবো না, আমার হুসাইন যখন শহীদ হবে, তার জন্য একটু চোখের পানি কি আমরা ফেলতে পারবো না? তার জন্য চোখের পানি ফেলার জন্য কোনো মানুষ থাকবে না? আমার রাসূল পাক বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কিনা, চোখের পানি ফেলবে। পাগল হয়ে গেছে। বাবা তুমি কি বলো? ছোট্ট মাসুম হুসাইন আমার নবীজির গলা ধরে বলছিল, নানা আমার সেই বিপদের সময় তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জন্য কেউ একটু চোখের পানি ফেলবে না নানা? যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি পুরস্কারটা দিবে না? না আমার একটু বলবো। দুঃখের ডালি মাথায় রেলো,
যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের তুমি কি দিবা? আমার নবী বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি তাদের জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবার কাছে গেছে, বাবা নানা তো সুপারিশের জামিনদার হবে, তুমি কি দিবা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে? মৌলা আলী বলেছিল, হুসাইন হাউজে কাউসার তোমার নানাকে আল্লাহ দান করেছে, ওইটা বন্টন করার দায়িত্ব আমার। আরে যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলোকে আমি নিজ হাতে কাউসার পান করি। ভাই ভাইয়ের কাছে, ভাই বাবা তো এটা করবে, তুমি কি করবা? ইমাম হাসান বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে বের করে আরশের নিচের ছায়ায় আমি জায়গা দিব। পরিশেষে মায়ের কাছে গেছে, মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে ওমা তুমি তাদের কি দিবা? ফাতেমা বলেছিল, আমি এলোমেলো চুলে রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, ওই মানুষটিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। মৌলা হুসাইন হলো আমাদের নাজাতের তরী। যারা মৌলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে তাদের চোখগুলি মুক্তির জন্য কাঁদবে না, মুক্তি পেয়ে তারা হাসবে। আরে এই সম্পদ যারা বুকের মধ্যে লালন করবে, সময় থাকলে আরো কিছু বলা যাবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। তো সেখানে আমরা যাই করি বাবা, আমরা যেন মৌলা হুসাইনের মহব্বত থেকে, আহলে বায়াতের মহব্বত থেকে আমরা যেন সেখানে থাকতে পারি। আমি আমার মন থেকে আর একটা গান, সরকারের একটা গান শোনাবো। আমি কি করবা বন্ধু
মাঝে হায়দার হলো ব্যবসায়ী রে বই। ওরে আমার রাজারে কলব আরে বন্ধু হইলে দেখাইলা আমার দাদরি কুত অপরাধে আমার হায়দার দরদ হলো ব্যবসায়ী রে বই। কি করিব কোথায় যাব রে ওরে আমি কি করিব আরে আমি কি করিব কোথায় যাব রে যারে আমি এত ভালোবাসি রে বাজান আমার মনোর সোরা। আমি কি করিব ওরে আমি এত ভালোবাসি গে বাজান আমার মনরে আমি হইলাম তার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে আরে বাউল রসিক বলে বিন্দে লো ও সখী আমি হব ওই চরণে দাসী। সরকার রসিদ বলে আমি হব ওই ওরে সরকার রসিক বলে বিন্দে লো ও সখী আমি হব ওই চরণে দাসী। কইয়া দে না আমার প্রাণ সখী ওরে তোরা প্রাণ সখী রে আমার বাজার ধরা দিবে কিসে গো প্রাণ বন্ধু মনরে আমি হইলাম তার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে আমি কি করিব ভাই যাবি আমার হায়দার জান আমার সবদুল জান আমি তোমার প্রেমাগুনের পুরা পুরা রে প্রাণ আমার প্রাণ বন্ধু মনরে সোরা। আমি যার পীড়িতের পুরা আমি পুরা রে বাজানো প্রাণ বন্ধু মনরে সোরা। হায়দার